এইজন্য আমি ভিডিওটা ছাড়ছি। এমনটা আপনারা মনে করবেন না যে দিনাজপুর জেলার মধ্যে আমাদের নবাবগঞ্জ থানায় সবচেয়ে ধানের উপর কিন্তু আমরা নির্ভরশীল। যেখানে লাভবান হওয়ার কথা ছিল সেখানে আমরা লাভবান হতে পারবো না, সেখানে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। আর আপনাদের কোন কোন এলাকায় কীরকম বৃষ্টি হয়েছে এবং আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনারা সেটা একটু কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন এবং দুনিয়াটা সৃষ্টি করছেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া যাপন করতেছি। আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। পিছন পাশে দেখতে পাচ্ছেন যে ধানগুলো পড়ে আছে, এই ধানগুলো মূলত হচ্ছে আমি আবাদ করছি, আল্লাহ আমাকে করাইছিল, দেখতে পাচ্ছেন। তো ধানগুলো আজকে রাত্রে কিছু বৃষ্টি বাতাস হওয়ার কারণে ধানগুলো এলোমেলো হয়ে পড়ে গেছে, তারপর এরকম শুয়েও গেছে, দেখতে পাচ্ছেন। তবুও আমি আল্লাহর কাছে শুকরিয়া করতেছি। এটা শুধু আমার যে একার হচ্ছে তা না, সকলেরই হয়েছে কম বেশি। এই জমিটাতে হয়েছে, আবার দেখেন আল্লাহ কি না করতে পারেন। এই জমিটাতে আবার কিছু হয়নি, খুব সুন্দরভাবে ধানগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। অথচ সাইডে কিন্তু হচ্ছে জঙ্গল, যেখানে বাতাস হওয়ার কথা ছিল, ওই বাতাস দিয়ে এই ধানগুলো সবগুলো পড়ে যাইতো, কিন্তু আসলে ধানগুলো পড়ে যায়নি। এটা একটা কিন্তু আল্লাহর হুকুম, একটা কিন্তু নিয়ামত, যে আল্লাহ চাইলে কারো ক্ষতি করতে পারে, কারো উপকার করতে পারে। আবার দেখেন এই পাশে আবার দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ফাঁকা জায়গা, অর্থাৎ আমার এই জমিটার উপরে ফাঁকা জায়গায়, এখানে কোনো জঙ্গল নাই, বসত বাড়ি আছে, এই বাড়ি ফাঁকা জায়গা। অথচ এই জায়গায় বাতাস হয়তো কোনো কারণে একটা হয়ে এটা ধানটাকে ফালে দিছে। তো আসলে এটা হচ্ছে একটা আল্লাহর হুকুম। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই না যে আমি দুঃখ হয়তো আমার হচ্ছে এই জন্য আমি ভিডিওটা ছাড়ছি, এমনটা আপনারা মনে করবেন না। আপনাদেরকে দেখানোর জন্য আর কি বলতেছি যে আল্লাহ তাআলা কি না করতে পারে। আল্লাহ যদি চায় কারো ক্ষতি করবে, আল্লাহ যদি চায় কারো উপকার করবে। কিন্তু দেখেন দুনিয়াটা বলা হয়েছে পরীক্ষার জায়গা। আসলে এতদিন আমরা বৃষ্টির জন্য প্রতিনিয়ত আমরা ভাবতাম যে আসলে বৃষ্টি হচ্ছে না কেন, এত খরা যাচ্ছে, আসলে আমাদের এখন বৃষ্টির দরকার। আসলে দেখেন এমন বৃষ্টি, একটা দিনের রাত্রের বৃষ্টি আর একটু ঝড়, একটু বাতাস, সব কিন্তু শুয়ে দিছে। আসলে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা একটা মানুষকে ক্ষতি করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার মনকে পরীক্ষা করতেছে যে আসলে ওই বান্দাটা আমার উপর কতটুকু সন্তুষ্ট। আমি যে তার ক্ষতি করছি তারপরও সে আমার প্রতি কতটা খুশি। পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা আপনি কাজ করতেছেন, চলাফেরা, যে যাই কিছু করেন, আসলে একটা কিন্তু মানে সফলতার একটা ব্যাপার। কেউ সফল হয় একটা কাজে, আর কেউ বা আবার সফল হন না। আসলে এটাও কিন্তু একটা পরীক্ষার জায়গা। প্রতিনিয়ত আমরা কিন্তু পরীক্ষা দিতেই থাকি দুনিয়াতে। আবার দেখেন এই জমিটার পাশাপাশি এই জমিটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, এই জমিটার কিন্তু কোনো ধরনের বাতাস ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়নি। আসলে এটাও কিন্তু আল্লাহ তাআলার কিন্তু একটা পরীক্ষা। আমার ভিডিও করার মূল উদ্দেশ্য কিন্তু আপনার বারবার বলতেছি, আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন। এই যে ধানটা দেখতেছেন, এই ধানটা আল্লাহ চাইলে কিন্তু আল্লাহ ক্ষতিও করতে পারেন, কারণ ধানটা খাড়া হয়ে আছে। এই ধানটা হয়তো কোনো পোকা মাকড় দিয়ে আবার এই ধানটা নষ্ট হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে আল্লাহর হুকুম। আসলে মূলত আমাদের নবাবগঞ্জ থানা দাউদপুর বাজার অর্থাৎ মনিরামপুর গ্রামে আমাদের মাঠের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম। আসলে আমাদের
এখানে আসলে অনেক ফসলের জমিন, তো সব ফসলের জমিনগুলোই 100-র মধ্যে 40% জমি ধানগুলো নষ্ট হয়ে গেছে, আর বাকি 60% ধানগুলো ভালো আছে। আর আসলে আমাদের সব কিছু ধরা চলে যে দিনাজপুর জেলার মধ্যে আমাদের নবাবগঞ্জ থানায় সবচেয়ে ধানের উপর আর কিন্তু আমরা নির্ভরশীল। আর সেই ধানটা যদি আমাদের মার যায়, তাহলে আসলে আমরা এতে থেকে আমরা যেখানে লাভবান হওয়ার কথা ছিল সেখানে আমরা লাভবান হতে পারবো না, সেখানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তো এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে বলবো যেন আল্লাহ তাআলা যেন যেটা ক্ষতি হয়েছে এর থেকে যেন বেশি কোনো ক্ষতি যেন না হয়, সেই আল্লাহর কাছে আমরা সকলে ক্ষমা চাচ্ছি। আর আপনাদের কোন কোন এলাকায় কীরকম বৃষ্টি হয়েছে এবং আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনারা সেটা একটু কমেন্টস বক্সে কমেন্টস করবেন। তো আমার এই ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।